এই মুহূর্তে বিচারক অনির্বাণ দাস তিনি তার কিন্তু জাজমেন্ট পড়তে শুরু করেছেন এবং তিনি প্রথমেই জানিয়েছেন সঞ্জয় রায় আপনাকে বলা হয়েছিল যে বিএনএসএস এর সঞ্জয় এই মুহূর্তে বড় খবর যাবজ্জীবন সঞ্জয় এই মুহূর্তের বড় খবর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো সঞ্জয়ের ফাঁসি না যাবজ্জীবন আপনাদের সামনে এখনো পর্যন্ত বিচারক তিনি বলছেন সঞ্জয় এক্স্যাক্টলি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তাকে ফাঁসি দেওয়া হলো না। যাবজ্জীবন হলো সঞ্জয় রায়, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো সঞ্জয় রায়কে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা, যে মামলার প্রত্যেক শুনানির একেবারে শেষের যে শুনানির অংশ সেখানে প্রত্যেকটি আপডেট আপনাদের দিচ্ছিলাম। সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলো আদালত। অর্থাৎ ফাঁসি নয়, সঞ্জয় রায় আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। সঞ্জয় ভদ্রর কাছে আবারও যাব। সঞ্জয়, অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে যেটা আমরা বলছিলাম স্পষ্ট একটা বিষয় অত্যন্ত স্পষ্ট হয়ে গেল যে আদালতে বিচারক অনির্বাণ দাস তিনি যে এভিডেন্সের উপর ভিত্তি করে এই সাজা শুনিয়েছেন তিনি মনে করছেন জুডিশিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে তিনি মনে করছেন কোয়ালিটি অফ প্রুফ এবং সার্কামস্ট্যান্সেস এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট ঘটনা বলে মনে করেন না, ফলে তিনি তাকে ফাঁসি দেননি, তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। অর্থাৎ রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে একমাত্র ফাঁসি দেওয়া হয়। অর্থাৎ এর পরবর্তীকালে আমরা জানি যে 160 পাতা জাজমেন্ট রয়েছে, তাহলে কিন্তু তাতে যে ন্যারেশন পাওয়া যাবে তাতে একটা বিষয় সুনিশ্চিত যে কর্তৃপক্ষের ভূমিকা এবং যেটা আমরা জানি সেটা হলো যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া মানে হলো যে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তিনি এই রায় শোনাচ্ছেন তিনি মনে করছেন সিবিআই এর দাখিল করা সেই তথ্য এবং প্রমাণ পুরোপুরি অ্যাবসলিউট সার্টেন নয়। অর্থাৎ কোয়ালিটি অফ এভিডেন্স অবশ্যই তাকে দোষী হিসেবে নেল করছে, তার জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু রেয়ারেস্ট অফ দ্য রেয়ার সেটা প্রমাণ করতে কোথাও একটা কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআই ব্যর্থ হয়েছে এক্ষেত্রে, এবং এটা সিবিআই এর ব্যর্থতা যে তারা কোর্টকে কনভিন্স করতে ব্যর্থ হয়েছে যে এটা একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ইনসিডেন্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।